কেন আমি আগুনে পড়তেছি, তুমি কেন আসছো? তোমার সাহায্য দরকার নাই। মিকাইল আসছে, না না, তোমাদের সাহায্যের দরকার নাই। আমার আল্লাহ যদি খুশি হয় আমি আগুনে ঝাঁপ দিলে, আমার মাওলা যদি খুশি হয় আমি একবার নয়, দুইবার নয়, 1000 বার আগুনে ঝাঁপ দিতে রাজি। আমি আগুনে ঝাঁপ দিব। দেখেন কি পরিমাণ ঈমান, কি পরিমাণ ঈমানি পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কত পাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, প্রয়োজনে আমি একবার নয় 100 বার আমি আমার জীবনটা কুরবানি দিব, এরপরেও তোমাদের সাহায্যের দরকার নেই। আমার আল্লাহ যদি খুশি হয় তাহলে আমার কোনো কিছুর প্রয়োজন নেই। ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করে যখন আগুনে ছেড়ে দিল, আল্লাহ ডাক দেয়া কয়, ও জিবরাইল যাও আমার বন্ধুকে জান্নাতি পোশাকটা পরায়া দাও, আমার বন্ধুকে জান্নাতি পোশাক পরায়া দাও। জিবরাইল জান্নাতি পোশাক সকল পরায়া দিল। যে আগুনের মধ্যে প্রেম পয়গম্বর ঝাঁপ দিলেন, আল্লাহ আগুনকে ইশারা দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দেয়া কয়, ওরে আগুন, তোমার বুকের ভিতরে আমার বন্ধু ঢুকবে, সাবধান। আমার বন্ধুর জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, আমার বন্ধুর জন্য তুমি ফুলের বাগানে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম নবীর জন্য ফুলের বাগান হয়ে গেল। যখন আগুনের মধ্যে পড়ছে, ইব্রাহিম পয়গম্বর তো জানে না ফুলের বাগানে বসা জান্নাতি ফল খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো। প্রশ্ন করেছিলাম কেন আল্লাহকে ভয় করব? এই কেন প্রশ্নের জবাব আমরা 4টা কারণ পাইলাম। এখনো 2 নাম্বার, আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো সাবধান। মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না। এই দুনিয়াটা আসল ঠিকানা নয়। ও মুরব্বি বাবা, এই দুনিয়াটা হলো শুধু আমলের জায়গা। আমল করো, পরকালে বদলা পাইবা। বান্দারে, আমল করো, পরকালে বদলা পাইবা। দুনিয়াটা আমলের জায়গা, আমলের জায়গা। আমল করো, বদলা পাইবা। দুনিয়াটা আমরা খেলায় দুলায় দুনিয়াটা কাটায়া দিতেছি। সাবধান, চোখ যখন বন্ধ হয়ে যাবে আর আমল করতে পারবেন না, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিল জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষের যখন মরণ হয়ে যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওই বান্দা আর আমল করতে পারে না। বাবারে, চোখ বন্ধ হয়ে গেলে তখন ওই বান্দা কিছুই করতে পারে না, হাত ধরে না, পা ধরে না, জবান নড়ে না। তখন আমরা বলি ডেড বডি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা মারা গেছে, তাহলে ডেড বডির কোনো দাম নাই। এই বডির ভিতরে যদি রূহ থাকে, এই বডির ভিতরে যদি আত্মা থাকে, তাহলে বডির দাম আছে, তাকে মানুষ বলা হয়। আর যদি রূহ না থাকে তাহলে বডির কোনো দাম নাই। অতএব আল্লাহ কয়, দুনিয়াতে দিলাম আমি আল্লাহ, দুনিয়াতে তোমাকে দিলাম, দেখি কে দুনিয়াতে ভালো আমল করো। ভালো আমলের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ
তোমাকে মত দিলাম, হায়াত দিলাম। কেন দিলাম জানো? শুধুমাত্র পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়াতে ভালো আমল করো, ভালো আমলের বড় দাম। এখন আমার আল্লাহ কয়, এ মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা দিলাম দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, এ রাস্তা দিলাম দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। বান্দারে, তুমি জান্নাতের রাস্তায় চলবা নাকি জাহান্নামের রাস্তায় চলবা? স্বাধীনতা কিন্তু তোমার। নামাজ পড়লে পড়তে পারো, না পড়লে নাই, এটা তোমার স্বাধীনতা। নামাজ পড়লে তোমার লাভ, নামাজ না পড়লে তোমার লস। আল্লাহ কয়, বান্দারে, তুমি ভালো করো মন্দ করো, আমি আল্লাহ এই স্বাধীনতা তোমাকে দিলাম। তবে মনে করবা না এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আসরের কঠিন ময়দানে আল্লাহ যে তোমার চোখের সামনে আমলনামা তুলে ধরবেন। ইকরা কিতাবাক, এ বান্দা পড়, তোর আমলনামা পড়, তুই কি দুনিয়াতে করছো পড়ো, দেখো তোমার আমলনামার দিকে তাকায়া দেখো। আসরের কঠিন ময়দানে বনি আদম চালাকি করতে যাবে, নামাজ না পড়েও বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। এই কথা যেন না বলতে পারে, এই জন্য আল্লাহ কয়, তুমি ডানে যাও না বামে যাও, আমি আল্লাহ তোমাকে সাক্ষী হিসাবে দুইটা সিসি ক্যামেরা লাগায়া দিলাম, একটা ডানে একটা বামে। ডান কাঁধের ফেরেশতা আমলনামা লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে। বান্দারে, তুমি ডানে যাও না বামে যাও, তুমি গুনাহ করো না ভালো কাজ করো, দুই ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে দিলাম। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা লেখালেখির দায়িত্ব আমি আল্লাহ দিলাম। তুমি ভালো করো না মন্দ করো, দুইজন ফেরেশতা লেখে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো সব কিন্তু ডায়েরিভুক্ত হইতেছে। বান্দা, তোকে হায়াত দিয়েছিলাম 70 বছর, এই 70 বছরের ভিতরে তুমি যা করছো সব কিন্তু লেখা আছে। 80 বছর হায়াত দিলাম, ওই 80 বছরের ভিতরে তুমি কি করছো, কোন জায়গায় গুনাহ করছো, কয়টার সময় গুনাহ করছো, কত সেকেন্ড গুনাহ করছো, সব কিন্তু এই ডায়েরির মধ্যে লেখা থাকবে। সেই দিন আপনি যখন ডায়েরি দেখবেন, আপনি আমি যখন ডায়েরি দেখব, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। নবী বলেন, মায়ার উম্মত, ডায়েরিটা যখন হাতের মধ্যে দেওয়া হবে, তোমার আমলনামা যখন তোমার হাতের মধ্যে তুলে দেওয়া হবে, তখন তুমি বুঝবা তুমি জান্নাতি নাকি জাহান্নামী। যার ডান হাতে আমলনামা চলে যাবে, আল্লাহ কয় ওই বান্দাটা জান্নাতি হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ ওই বান্দার জন্য আরামে আয়েশের জন্য জান্নাত রাখছি। জান্নাতের ভিতরে বান্দা তুমি আরামে থাকবা, আরামে ঘুমাইবা, আরামে দিন কাটাইবা। এই জান্নাতের ভিতরে কোনো ধরনের কষ্ট হবে না, কোনো ধরনের কেউ তোমাকে কোনো আঘাতও দিবে না। তোমার মন চাহিদা জান্নাতের ভিতরে চলবা, যা মনে চায় তা খাইবা, যা মনে চায় তা ব্যবহার করতে পারবা, সব জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে। আর যদি আমলনামা ভালো না হয়, ফা উম্মুহু হাওিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলে হাওিয়া নামক জাহান্নামে ঢুকবে। ওয়া মা আদরাকা মা হিয়া, হাবিব আমার, হাওিয়া কি আপনি কি জানেন? নারুল হামিয়া, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন। বান্দারে, দুনিয়াতে দিলাম, এই দুনিয়াতে থাকবে না, কেউ দুনিয়াতে থাকতে পারবো না, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে সাবধান হয়ে যাও, এই দুনিয়াটা শুধুমাত্র পরীক্ষার জন্য পাঠাইলাম। কে ভালো করো কে মন্দ করো, এই জন্য আমি
আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহর কথা ভুলে যায়। এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহকে চেনে না, এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর কথা স্মরণ করে না। আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহকে যদি স্মরণ করতে পারো, একবার স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা রে, আমি আল্লাহকে যদি স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। দুনিয়াতেও সম্মান দিব, পরকালেও সম্মান দিব। এই জন্য আল্লাহ কয় দুনিয়া পাইছো, দুনিয়াটাকে কাজে লাগাও, জীবনটাকে কাজে লাগাও, হায়াতটাকে কাজে লাগাও। তুমি মরবা, কেউ তোমাকে মরণ থেকে ফিরিয়ে রাখতে পারবে না। তুমি যে জায়গায় থাকো না কেন, তুমি মরবা না। এই বয়ে যদি তুমি অট্টালিকার ভিতরেও চলে যাও, বিল্ডিং এর ভিতরে চলে যাও, এইভাবে তোমাকে আজরাইলের হাত থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অট্টালিকার ভিতরে যদি তুমি থাকো, আজরাইলের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আমরা কেউ বাঁচব না, সবাই মারা যাব, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এখনো সময় আছে। ও মুরব্বি বাবা, তওবা করে নাও। আল্লাহ জীবনে অনেক আমার অনেক সময় তো পার হয়ে গেল, আমার হায়াত থেকে 50 চলে গেল, 60 চলে গেল। আল্লাহ আর অন্যায় করব না। আল্লাহ গো, তওবা করতেছি, আর জিন্দেগিতে অন্যায় করব না। এখন এই সময় ও পর্দার আড়ালের আম্মা জান, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। 5 ওয়াক্ত নামাজ ধরেন, স্বামীর খেদমত করেন, আল্লাহর জিকির করেন, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। নিজের ইজ্জতের হেফাজত করেন, আল্লাহ সম্মান বাড়ায়া দিবে, মর্যাদা বাড়ায়া দিবে। অতএব দুনিয়াটা আমাদের আসল ঠিকানা নয়, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, এ মায়ের উম্মত, সবাই দুনিয়া থেকে বিদায় হইবা। এই জন্য দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তুমি দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইছো, হারাম টাকা ইনকাম করে পরিবারকে খাওয়াইলা, হারাম টাকা ইনকাম করে সন্তানকে খাওয়াইলা। এই সন্তানই তোমাকে জাহান্নামের আসামি বানাবে, এই বিবি তোমাকে জাহান্নামের আসামি বানাবে। অতএব বাবা রে, কেন দুনিয়া আমি তালাশ করব? এই দুনিয়া তালাশের কোনো প্রয়োজন নাই। আপনি আল্লাহকে তালাশ করেন, আর আমার আল্লাহ আপনাকে চলার জন্য সুন্দর হালাল রাস্তা বের করে দিবে। সফিনা साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, आंखों से दिखा दे लगी मक्का मदीना, आंखों से दिखा दे लगी मक्का मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना। अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, मेराज की सब सार खुदा तुमको दिखाया, मेराज की सब सार खुदा तुमको दिखाया। अल्हम्दुलिल्लाह। हज़रत इब्राहिम अलैहिस्सलाम जामे मस्जिद ইদনপুর শ্যামল বাজার দোয়ারা বাজার সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের চিরকাল তুমি থাকবা না। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তায় আমাদের বাহাদুরি বোঝা যায় এই দুনিয়ায় আমার আসল ঠিকানা না। না, যতই তুমি বাহাদুরি করো,
দুনিয়াতে কোনোভাবেই তুমি থাকতে পারবা না। একদিন না একদিন অবশ্যই তুমি দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য আল্লাহ কোরআনের প্রায় জায়গায় বলছেন ভয় করো। প্রশ্ন হইল কেন করব? 2 নম্বর প্রশ্ন হইল কিভাবে করব? 3 নম্বর প্রশ্ন হইল আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? আমরা সবাই লাভের পাগল, সবাই লাভের পাগল। কোন ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে লস হইলে ওই লোকটা আর কোনোদিন ব্যবসা করে না, প্রয়োজনে আরেক ব্যবসা করবে, এই ব্যবসা করে না। কারণ প্রতি সপ্তাহে যদি 2000-3000 টাকা লস হয়, এমন কোন পাগলও তো নাই যে ব্যবসা করব সারা বছর, বাবার সম্পদ খাওয়ায়া ব্যবসা, এমন ব্যবসার আমার দরকার নেই, ঠিক না? কেউ ব্যবসা করবে না। যে ব্যবসার মধ্যে লাভ আছে, প্রয়োজনে 24 ঘন্টার মধ্যে ঘুমাইবে 3 ঘন্টা, সারা সময় ব্যবসা করবে। কেন করে? কষ্ট করে। কেন করে? এই ব্যবসাতে তার লাভ আছে। প্রতি রাতে 5000 টাকা লাভ হয়। এখন চিন্তা করবে এই ব্যবসা সব সময় হয় না, যত বছরই চলে, দিনে রাতে মেহনত করে শুধু টাকা ইনকাম করে। আল্লাহ কয় মানুষ দুনিয়ার লাভ বুঝে, পরকালের লাভ বুঝে না। এই যে আজকে দেখবেন বাজারে, হাটে বাজারে, রাস্তাঘাটে মানুষের অভাব নাই, কিন্তু কোরআনের আলোচনা মানুষ শুনতে চায় না। দিল মরে গেছে, সব শেষ। নামাজ পড়লো ভালো লাগে না, তারাবি পড়লো ভালো লাগে না, খতমে তারাবি হইব, প্রয়োজনে ইমাম বিদায় করবো, এরপরে সূরা তারাবি করবো, ঠিক না? খতমে তারাবি পড়তো না, দাঁড়াইতাম লাগবো 2 ঘন্টা, সারাদিন কাজ করে 2 ঘন্টা তারাবি নামাজ পারতাম না। প্রয়োজনে সূরা তারাবি দাও। আর ইমাম সাহেবরাও চিন্তা করে যেহেতু সূরা তারাবি, বুঝলে বুঝুক, না বুঝলে নাই, টার্গেট লিয়ে 22 মিনিটে তারাবি নামাজ শেষ করে, ঠিক না? তারাবির নামাজ হইল, সময়ও বাঁচলো। তারাবির নামাজ হইলে বাইরেতে দেরি, ক্যারাম বোর্ড খেলবো, নাইলে লুডো খেলবো, এই সারাদিন সারা রাত রাস্তা দিয়ে গফ করবো, সেহরির আগে গড় গিয়া ঢুকবো। সময় আছে গফ করার, ইবাদতের সময় নেই, ঠিক না? একটা জিনিস আমরা যদি চিন্তা করি, দুনিয়াটা আসলে আমি আসছি দুনিয়াতে, আমার বয়স 31 বছর রানী, আমার বয়স গেল, আমার হায়াত থেকে 30 বছর কমে গেছে গা। 1 বছর বাঁচবো না, 1 দিন বাঁচবো না, 1 মিনিটের তো কোনো ভরসা না আছে। আপনাদের কোনো লেখা আছে যে আপনি ওই বছর বাঁচবেন? সুযোগ নেই। তো চিন্তা করে দেখি না যে দুনিয়াটা আমরা যে আইছি, যাব কবরে, যাব কবরে। কালকে জ্বলন্ত প্রমাণ আমার নিজের চোখকে দেখছি। কালকে রাত্রে গেছিলাম বানিয়াচং, ও বানিয়াচং শহর থেকে 40 মিনিট আমার প্রাইভেটে লয়ে গেছে, 40 মিনিট আউরে দেখেছি। এখানে গিয়ে দেখলাম এলাকাবাসী এত সুন্দর হুজুর একটা কবরস্থান করছে, বিশাল বড় কবরস্থান। এখান থেকে কবর থেকে ওয়াল ঠিক আছে, কিন্তু আস্তা একটা লাশ, এটা শিয়াল না কুত্তা আমি চিনতাম পারছি, শিয়াল না কুকুর আমি চিনতাম পারছি না। 2টা প্রাণী লাশে টাইনা রাস্তা লইছে, আর এমন একটা দুর্গন্ধ না লাগছে, আমি দেখে আশ্চর্য হইলাম। ড্রাইভারে জিজ্ঞাসা হুজুর বুঝলাম না বিষয়টা, এলাকার মানুষ সচেতন নাই। তার মা হোক, তার বাবা হোক, যে কোনো আত্মীয় স্বজন তো কবরে ঢুকছে না, কবরের মধ্যে যে রাইকা গেল, পরে আর দেখে না কবর ঠিক আছে নি না না আছে, জিয়ারত তো এটা চিনই না তো কত কত। আর সিজনে 2বার চিনি, একবার হলো শবে বরাত আর একটা শবে কদর। এই 2 রাতে যে জিয়ারতটা চিনা চিনি উপায় নাই। মাঝে মধ্যে ইমাম সাহেব চাকরিও জায়গা 10 বেলা 10 দিকে ডাকে, ইমাম সাহেব যাইবো কয় দিকে? ওখানে সবাই লিয়ে সবাই একসাথে যাই, শেষ। বছরে 2বার জিয়ারত হয়ে গেছে, ছেলের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে 14 গোষ্ঠীর আদায় গেছে। লাশ রাস্তার মধ্যে না খায় এলাকার মানুষ, ঘুমো। তাহলে এই যে মারা গেল এর তো কোনো দাম আছে
দাম তখন হবে যখন তার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয়ভীতি থাকবে। ওই বান্দাকে আল্লাহ এত সম্মান দিবেন, এত মর্যাদা, কোন প্রাণী ধরবে দূরের কথা। হাদিসের বর্ণনায় নবীজি বলেন, ওই বান্দা এমন ঘুম ঘুমাইবে, এক ঘুমে হাসরের মাঠ কায়েম হবে। তাহলে একটাবার চিন্তা করে দেখেন, পুরা আস্থা কঙ্কাল আছে না, কঙ্কাল, পুরা শরীর কঙ্কাল, টেনে লইছে রাস্তা। এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ বলেন ভয় করো, প্রশ্ন কইল কেন করব, কিভাবে করব, করলে পরে আমাদের লাভ কি হবে? এক নাম্বার প্রশ্ন, কেন আল্লাহকে ভয় করব? এ বাবা, আপনারা তো দোয়ারার মানুষ, আপনাদের এই এলাকায় আজমপুর থেকে লাগায়া পুরা এই অঞ্চলের যারা বসবাস করেন প্রত্যেকে যার যার হাতে আমরা কয় হাত? হ্যাঁ, 3.5 হাত। এই 3.5 হাত মানুষ আমরা সবাই। আমি আমার হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত। কিন্তু দেখা যায় দুনিয়ার জমিনে মানুষ এরপরও একজন আরেকজনকে ভয় পায়। আমি আমার হাতে 3.5 হাত, সভাপতি সাহেব উনার হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত। এরপরও দেখা যায় দুনিয়াতে একজন আরেকজনকে ভয় করে। কেন ভয় করে? এখানে একটা প্রশ্ন হইল, কেন? এই কেন ভয়ের জবাবে কিতাবে 4টা কারণ লেখছে। দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে 4 কারণে ভয় পায়। 1 নাম্বার, যার ক্ষমতা বেশি। 2 নাম্বার, যার সৈনিক বেশি। যে গোষ্ঠীর মধ্যে লাঠি বেশি, গোষ্ঠীর সবাই ডরায়। ডরায় না? আপনার গোষ্ঠী বড় হইলে অন্য কেউ আপনার সাথে লাগবে না, কারণ আপনার গোষ্ঠী বড়, পাওয়ার আছে। 3 নাম্বার, যার অস্ত্র বেশি, লোকে তারে ডরায়। 4র্থ নম্বর, যার টাকা পয়সা বেশি, মানুষে তারে ভয় পায়, কারণ টাকার গরম বড় মারাত্মক। বন্ধু বান্ধব চিনে না, মুরব্বীও চিনে না, আলিম উলামাও চিনে না। আলিম গিয়া দাঁড়ায় রইছে, তার বাড়ির ঘরের ভিতরে বইয়া কথা কয়, সিগারেট টান দিছে। এত বড় নাদা। আমার এক চেয়ারম্যান আছেন বিশম্বরপুরের, বর্তমানে আছে হাজত আছে, আরাম করতেছে। সফরউদ্দিন চেয়ারম্যান, সবাই তো অনেকে চিনেন না। সফরউদ্দিন চেয়ারম্যান আরাম করতেছে। হের বাসার গেছিলাম একদিন, লয়ে গেছেন। আমরা বয়াতে হ্যাঁ সিগারেট টানে, ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুলে। গ্রাম অঞ্চলের না, এরপর চাচা এটা তো উচিত না। একজন আলিম আইলে, একজন মেহমান আইলে কমপক্ষে এইভাবে সিগারেট টানা উচিত না। সাথে সাথে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তোর মাথা অত নষ্ট হয়ে গেল, কইয়া দেওয়ান লাগে। এরপরে তোর হুসাই শুধু এই নেতা না, হাজার নেতাও এমন। সমাজের অনেক টাকাওয়ালা আছে, দাওয়াত দিয়ে লয়ে গেছি ইমাম সাহেবরে, দাওয়াত খাওয়াইতো, সিগারেট খায় ইমাম সাহেব নাই। বয়সটা কম হইতারে, কিন্তু ইমামতির বয়স মোটামুটি 10 বছর চলতেছে। মুসল্লি কারে কয় কি কয় কত ফকা আমরা জানা আছে। হাই রে মুসল্লি, সমস্যা হইলে বিদায়, সমস্যা হইলে বিদায়। হাই রে ইমাম খালি বিদায়। আর কিছু কিছু মহল্লার মানুষ এমন আছে, মাঘ না 6 মাস মসজিদ চালাই না, ইমাম সাহেব সারা। কেমনে চালায় জানেন? এলান দিছে যে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব নাই। এখন এক জুম্মায় এক খতিব সাহেব আইছে, রাখার কোনো খেয়াল নাই। যত সুন্দর করে খতিব সাহেব ওয়াজ করো, রাখার খেয়াল নাই। ইমাম সাহেব গেছে, হুজুর জানাই মনে করে দেন। আরেকটা আইছে, আরেকটা আইছে। মাসও তো 4টা জুম্মা হয়। আর এলাকার মুসল্লি 1-2 জন আছে যদি বেশি কথা কয়, সূরা জানে 3 দিয়া, এটি দেখবেন ইমাম সাহেবকে ভুল ধরে। হেরা নামাজ টামাজ পড়ে কোন রকম সারা সপ্তাহ চালায় দেয়। যখন জুম্মা হয় তখন গিয়ে বিপদে পড়ে, তখন গিয়ে ডেকে আনে। তো দেখা যায় 1 মাসে 4 ইমাম সাহেব রাইনা হুজুর হইছে না, এটা পরে জানাই মনে। আবার স্লোগান দিতে দিতে 6 মাস মসজিদ মাগ না চলে, ইমাম সাহেব বেতন দেওয়ান লাগে না, কিচ্ছু দেওয়ান লাগে না। এমন তালের মানুষও আছে জগৎ, ওহনো আছে। আমার এই সিলেটে হয়েছে, আমি যে কুমারগাঁও থাকি, আমার পাশের নাম করতাম না, হেরা 6 মাস চালাইছে ইমাম সাহেব সারা।
আমি কই তোরাই পারবি, আল্লাহ তোরা বুদ্ধি দিছে, সারা বছর সালা কোনো আপত্তি নেই। জাহান্নামে গেলে গোষ্ঠী তোমরা এলাকা সবাই জাহান্নামে যাবে, আমরা সমস্যা নাকি? আল্লাহ কত চালাক মানুষ। তাহলে যার টাকা পয়সা বেশি মানুষে তারা ডরায়। কয়টা কারণ কইছি? 4টা। 1 নাম্বার যার ক্ষমতা বেশি, 2 নাম্বার যার সৈনিক বেশি, 3 নাম্বার যার অস্ত্র বেশি, 4 নাম্বার যার টাকা পয়সা বেশি। এই 4 কারণে কিন্তু মানুষ একজন আরেকজনের ডরায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা যে 4 কারণে একজন আরেকজনকে ভয় পাও, এই 4টা গুণ আমি আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। 1 নাম্বার আমি আল্লাহর ক্ষমতা বেশি, 2 নাম্বার আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, মশা আল্লাহর সৈনিক, পিপিলিকা আল্লাহর সৈনিক, বেঙ্গল আল্লাহর সৈনিক। 3 নাম্বার আল্লাহ কয় আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই। 4র্থ নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহর টাকা পয়সার অভাব নাই। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, আমরা যে জমিনের মধ্যে বসে আছি, এই জমিনের মালিক কে? সবাই জবান করে বলেন কে? এই জমিনের মালিক আমার আল্লাহ। এই জমিন আল্লাহ আমাদেরকে দিলেন বুক করার জন্য সাময়িক। আল্লাহ কয় তোমাদেরকে সাময়িক মালিক বানাইলাম, এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ। এ বান্দা তোমরা যে 4 কারণে একজন আরেকজনকে ডরাও, আমি আল্লাহর ভিতরে তো 4টা গুণ আছে। 1 নাম্বার আমি আল্লাহর ক্ষমতা বেশি, আমি আল্লাহর ক্ষমতা এত বেশি নমরুদের চাইতে কম, হ্যাঁ ফেরাউনের চাইতে, যেটা বাঘ যেটার চাইতেও কম না বেশি? বেশি। ক্ষমতার মালিক আল্লাহ। এ বাবা ক্ষমতা তো আল্লাহ দেখ, নে তোকে আমি ক্ষমতা দিলাম, অল্প সময় দেখি তুই ক্ষমতারে কোন কাজে ব্যয় কর। এখন আগে নিজের পেট ভরে, এরপর জনগণ চিন্তা হয়, ঠিক না? এটা হচ্ছে দুনিয়ার যে নিয়ম। আগে নিজে বাঁচলে, একটা ডাকের কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচছিল ওই পরের হিসাব। কত ঝামেলা, উপায় নেই, দেশের মধ্যে শান্তি নেই। আগে যে আরাম আছি, হাসিনা থাকলে ভালোই আছি। কেন জানেন? আমরা বক্তা যারা বাংলাদেশ ঘুরাই, প্রতি রাত্রি তো যাই এক জায়গা থেকে আরেক জায়গায়। আগে যেটা আছে দুইবেলা আছে, এখন সরকারও নাই, কিচ্ছু নাই, এখন আরো বড় মুসিবত হয়েছে। রাস্তাঘাটে 2টা, গতকাল 2 বক্তারা 2টা কিলাইয়া যা আছে লই আইছিল, জ্বালাও লই গেছে, কিলাইয়া লই গেছে, আয়না সাইনা ভাঙ্গিয়া লই গেছে গাটিয়া বুঝছে। কালকে লাইভ দিতেছে, তো আমার আগের 2 বক্তা যা লই আইছেন সব লই গেছে গা। আর হেরা এমন তালে নিব যে হুজুর আল্লাহর রাস্তায় আমরা হাদিয়া দেয়া যান, কাবজাব করলো ফুকিত বাড়ি, হাদিয়া দিতে না, না দিলেই দিব বাড়ি। আর বাড়ির জোরে হাদিয়া এমনি দন লাগে, হাদিয়া লাগবে না ভাই, তুই যা আছে না গা, মারিস না। আগের থেকে এখন দেশ আরো নষ্ট হয়ে গেছে, আগে ভালো আছে। এই জন্য ভাই 1 নাম্বার আল্লাহর ক্ষমতা বেশি, আল্লাহ সৈনিকের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ রাব্বুল আলামিন কয় আলাম তারা, আপনি কি দেখেন না, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলো। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, হাবিব আমার তাদের কৌশল আমার আল্লাহ ব্যর্থ করে দিলেন, আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম। শুধু তা না, আমি আল্লাহর ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী যখন এসেছিল, আমি আল্লাহ আমার বাহিনী পাঠায় দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলে
আমি আল্লাহর বাগিনী পাঠায় দিলাম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি পাঠায় দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহ শুধু সৈনিক পাঠাইলাম তা না, খালি হাতে পাঠাই নাই, আমি আল্লাহ অস্ত্র দিয়ে পাঠাইলাম, দামি দামি অস্ত্র। এত দামি অস্ত্র যদিও পাথরটা ছোট, আল্লাহ কয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আমি আল্লাহ এত দামি দামি জিনিস পাঠাইলাম। প্রত্যেকটা পাথরের মধ্যে প্রত্যেকটা বেঈমান কাফেরের নাম লেখা ছিল। উপর থেকে যখন পড়ে, যে বেঈমানের শরীরে পড়ে ছিদ্র হয়ে বের হয়। এত পাওয়ারফুল অস্ত্র আল্লাহ কয় পাঠায় দিলাম, মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেল। তখন বোঝা গেল আল্লাহর সৈনিকের অভাব নাই, আল্লাহর অভাব নাই। আল্লাহ কয় আমি যদি কাউকে সাইজ করতে হয়, আমার একটা ল্যাংড়া মশা দিয়ে যথেষ্ট। হুজুরে খান নমরুদরে আল্লাহ মশা দিয়ে সাইজ করছে, নমরুদরে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দেখায়। আল্লাহরে গুলিরে মেরে লাহে, জমিন থেকে গুলিরে আল্লাহরে মেরে লাহে। কত বড় তারসিরা। আল্লাহ কয় পাখির রক্ত লাগাই দাও, তার তীরের আগে লাগে। পাখির রক্ত লাগাই দিছে, এখন উপরে থেকে যখন তীর লাগাই দিছে নিচে পড়ছে। দেখছো মুসলমানের খুদার মারি লিছি, সে বলে গুলিরে মেরে আল্লাহ। ফাঁকি দেয়া যায় আর পুরো গুলিরে ফাঁকি মারেন না, আর হে নিচ থেকে গুলিরে আল্লাহরে মেরে লাগে। কত তালের পাগল আছে জগৎ, হে ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়। আল্লাহ কয় তুই ক্ষমতা চালাইতে তাক দিয়ে কতদিন চালাইতে পারিস? হয় আমি তো খুদা, বড় খুদা। হে বলো খুদ হয়ে গেছে। হে আল্লাহর সাথে ভাঙ্গা দে, শক্তি দে। আল্লাহ কয় তোরে আমি শক্তি দিলাম আর তুই আমার শক্তি দিয়াস। হে পাওয়ার দেখায়। আল্লাহ কয় তোর পাওয়ার ল্যাংড়া মশা দিয়ে শেষ করতেছি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মসজিদের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা লই মনে হইছে কইতাছি ঘটনাটা। উনি ছোটবেলা থেকে মূর্তির বিরুদ্ধে কথা কয়, একদিনও মূর্তির সামনে উনি মাথা নত করে নাই, মূর্তির পূজা করে নাই, মূর্তির বিরুদ্ধে। কিন্তু বাবা আজরটা করছে, এটা দুনিয়া কুত এক মন্ত্রী আজরটা করিল নমরুদের ডাইনা। এখন চিন্তা করে দেখে ছেলে তো এক আল্লাহর প্রতি দাওয়াত দেয়, আর বাবা নমরুদের পক্ষে খুদা মানে। বাবা ছেলেরে বুঝায়, বাবা আমরা বড় খুদা। ছেলে কয় আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, আপনার খুদার তো বানাইছে আমার আল্লাহ। হ্যাঁ দাবি করে খুদা বানাইছে কে? আল্লাহ। যে আল্লাহ বানাইছে ওই আল্লাহরে আপনি খুদা মানবেন, এর আমি মানতাম না। এখন তো দেখা যায় সবাই বিরোধিতা লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, সবাই উনার বিরুদ্ধে। উনি যখন দাওয়াত দেয় ওরা মানে না, শেষ পর্যন্ত পরামর্শ করছে কি করা যায়। ইব্রাহিম রে এখন দেশ থেকে বার করে দেবো নাকি মারমু, না কি করা যায়, না আগুনে জ্বালাই দেব, পরামর্শ করতেছে। তো পরামর্শ অনুযায়ী এক পর্যায়ে সিদ্ধান্ত হইল যে ইব্রাহিম রে আগুনের মধ্যে জ্বালাইয়া দেয়। কি করি? আগুনে জ্বালাইয়া দেয়। এই সিদ্ধান্ত অনুযায়ী নমরুদে 4.5 মাইল এরিয়া নিয়ে, কয় মাইল? 4.5 মাইল এরিয়া নিয়ে বিশাল আগুন ধরাইছে। কিতাবে লেখা হয় এই আগুনের পাওয়ার এত বেশি ছিল যে যত উপর দিয়ে পাখি যায় আগুনের পাওয়ারে পাখি বুনা হয়ে নিচে পড়ে যায়, তারা না উপরে দেয়। আল্লাহ বুঝেন কি পর্যন্ত আগুনটা জ্বালাইছিল। সিদ্ধান্ত অনুযায়ী ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করে যখন আগুনে ফেলাই দিব, উনিও রেডি আগুনে ঝাঁপ দিব। ফেরেশতারা চিৎকার শুরু করে দিছে, আল্লাহ আপনার বন্ধু আগুনে গিয়া পড়ে যাইতেছে, আপনি বাঁচান। আমি বাঁচানোর দরকার নাই, যাও তোমরা যাও, দেখো আমার বন্ধু তোমরা সহযোগিতা নেই কিনা, এই কোন একটা পরীক্ষা। আল্লাহ কয় দেখ আমার বন্ধু, আমি আল্লাহর জন্য কত পাগল। কি খা জান্নাতে ভর। শত্রু যদি কোন বেড়া তার শত্রুরে মারত, এখন সব কৌশল অনুযায়ী মারার জন্য উপক্রম।
এর টার্গেট করছে মেরে নিছি, এরপর যদি দেখে যে তার হচ্ছে এর মাথা ঠিক থাকবো? এত কষ্ট করে আগুন ধরানোর পরে নমরুদ দেখো দেখি আগুনে তো মনে হয় ইব্রাহিমকে জ্বালায়া পাওয়াই যেত না, তুলছে ছাই হয়ে গেছে। এই চিন্তা কইরা ছায়া দেহে ভিতরে বয়ে বয়ে বেটা ফল খাইতেছে, আগুনের ভিতরে বইয়া কি খা? দুনিয়ার ফল না, জান্নাতি ফল। সুবহানাল্লাহর আওয়াজ আসেনি? নমরুদের মাথা গরম, কি রে সর্বনাশ, আগুন রে তো কষ্ট করে জ্বালাইলাম, ই আগুনে জ্বালাইতালো না। আগুন রে রাগে ডাক দেখো, তোর কি ভাওয়ার নাই? ইব্রাহিম রে জ্বালানোর মতো তোর ক্ষমতা নাই। আল্লাহ কয় তোরে যেহেতু প্রদান দিছে, তোর জবান আমি খুললা দেই, ক নমরুদের লগে একটু কথা ক। আগুনের জবান আল্লাহ খুললা দিছেন। আগুনে ডাক দেখ, হয় নেতা, আমি আগুনের পাওয়ার আছে না নাই একটু দেখ। আমি আগুনে ধরো আয়া দেখ, ভিতরে ঢুকাইয়া না আগুনের জোনটা হে ভাগে, আগুনে ডাকে হে ভাগে। ভাগ্যে যাইব কই? রাস্তার মধ্যে বই রইছে ল্যাংরা মশা। আল্লাহর কো আল্লাহ যাইতেছে গা, কেডা যাইতেছে? নেতা ভাগতেছে। ওটু অনুমতি দিলে ফুতাইলি মে ডাইরে। আল্লাহ কো যা তোরা দিছি অনুমতি দি কি করতারস? সেই বেটা ল্যাংরা মশা না গিয়া ফট করে ঢুকছে নাকের ভিতরে, বন করে ঢুক গিয়া মগজ গিয়া বসে। আর মগজ বুইয়া ওই কত সময় পরে পরে মারে একটা ইঞ্জেকশন, পাওয়ার ইঞ্জেকশন, এত দামি দামি ইঞ্জেকশন। ওখানে মাথার মধ্যে খালি থাবা দেয়, কি ঢুকছে রে মাথা, কি ঢুকছে? কত সময় পরে ডানে বামে সামনে পিছনে ঘুরে ঘুরে যখন মারে, কি ঢুকছে রে মাথা থাকি দিয়ে হাত দিয়ে আঘাত করে, হাতের মধ্যে তো ব্যথা লাগে। তখন একটা ডাক দিছে, এরে বেতনদারি, এরে বেতন ঠিক কর, আর তোর দায়িত্ব হইল তুই খালি জুতা লই আমার মাথার মধ্যে বেরিয়ে। তখন এই বেটা জুতার দায়িত্ব পাইয়া ডানে বামে সামনে পিছনে, হাইরে জুতার বাড়ি, জুতার বাড়ি কে লাগে? লাগে না। এই জুতাটা বেরিতে 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 হেরা এত বেদনা রে মাথাত লাগে না। কি কামড় দিয়ে মশা বুঝেন? সৈনিক টাকা আর একটু জোরে কন আল্লাহ। এমনিতে এখন তোর চাকরি ডিলেট, আর একটা ডাক দে, হেরা দিছে মুগুরের দায়িত্ব, মুগু বেন্দা একটা দিছে, তুই এটা লইয়া সেমনে দেখো খালি কামড় দিয়ে এমনি খালি বাড়ি দিবি। হে মুগুল লইয়া ডানে বামে সামনে পিছে আস্তে আস্তে বাড়ি দে। মুগুল না, যদি মাথা ফাইটটা জায়গা তাহলে তো সমস্যা। নম্র দেখো তোর দায়িত্ব খালি বাড়ি দিবি। নেতা আমি তো রেডি আছি, বাড়ি তো দে, কইতা তো লাগে না, জুড়ে দিবি। বেন্দা আমার তো আপনার যত জুড়ে কইবেন আমি দিব, সমস্যা কি? মাথা তো আমার না, মাথা তো তোর, আমার সমস্যা কি? তুই জয়বার কইবি ওইবারে দিব বাড়ি, আমার সমস্যা নাই। আক্তা যখন মশা 50 ফাড়ি দিয়া 50,000 পাওয়ারে দিছে, অনেক নম্র দেখো দে বাড়ি কইয়া যখন দে কইছে, আর হেও যত শক্তি আছে দিছে মুখ করতে বাড়ি মাথার মধ্যে দিয়া, মাথা দুই টুকরা, মশা বাইরিয়া যার পাল্লা। নেতা তো ফুটতে রইছে, পাওয়ার নাই, ফুটাই লিছি। সৈনিক টাকা আরো জোরে কা, এই মশা এখনো আসেনি। কামড় দিলে হাইরে জ্বলা, নমাজ কামড় দিলে ঠ্যাং অবস্থা খারাপ হয়ে যায়। সৈনিক টাকা আল্লাহ যদি ধরায়া দেয়, মশা যদি ধরায়া দেয়, নেতারা পাইলা একটা দেখবেন নাকে মুখে চতুর্দিকে ঢুকে হাইরে কামড়, মিনিটও লাগবে না, ফুটাই দিবে। আল্লাহ কয় আমি আল্লাহর সৈনিকের অভাব নাই। এক নাম্বার আমি আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি, 2 নাম্বার সৈনিকও বেশি, 3 নাম্বার অস্ত্র বেশি, 4 নাম্বার আমি আল্লাহর অর্থ সম্পদও বেশি। ভয় করব কাকে? আল্লাহ। এই হলো মূল কথা।